এদিকে লোকসভা নির্বাচনের দায়িত্বে বিহারে গিয়ে নিখোঁজ বিলাসীপাড়ার এক যুবক। বিহারের যশপুর জেলার গঙ্গা নদীতে এই স্নান করতে গিয়ে নিখোঁজ হয়েছে বিলাসীপাড়ার মিন্টু রায়। এবং মিন্টু অসম পুলিশের এবি কনস্টেবলে কর্মরত ছিল এবং মিন্টুর নিখোঁজ তার পরিবারে হাহাকার পরিস্থিতি। শীঘ্রই মিন্টুকে সুস্থ অবস্থায় বাড়ি ফিরিয়ে দেওয়ার অনুরোধ অঞ্চলবাসীর। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অবিনাশ শীল। অবিনাশ, এই বিষয়ে কিছু আপডেট রয়েছে? ঠিক অর্পিতা, আমাদের এনটিভি বাংলা দর্শকদের এটা জানাবো যে মিন্টু রয় বিলাসীপাড়া হাকামা 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিল। বয়স আনুমানিক 22 থেকে 23 বয়স ছিল। নির্বাচনের দায়িত্ব গিয়েছিল বিহারের যশপুর এলাকায়। সেই নির্বাচনের দায়িত্ব যাওয়ার সময় দায়িত্ব শেষ হওয়ার পরে সঙ্গীর সঙ্গে গঙ্গা নদীতে স্নান করার ইচ্ছা প্রকাশ করেছিল। আর স্নান করতে গিয়ে মিন্টু এবং 3 সঙ্গী নিখোঁজ হয়ে পড়ে। 2 সঙ্গীর মৃতদেহ কিন্তু উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। কালকে সন্ধ্যার সময় পুলিশের উচ্চপদস্থ কিছু বিষয়া এসেছিল মিন্টু রয়ের বাসগৃহতে। সেখানে আমরা যখন ওনাদের সঙ্গে কথা বলেছিলাম, তেনারা বলেছে যে 3 জন এবি কনস্টেবল স্নান করতে গিয়ে 3 জনে গঙ্গা নদীতে নিখোঁজ হয়ে পড়ে, কিন্তু পরবর্তী সময় 2 জনের মৃতদেহ পাওয়া গেছে। কিন্তু মিন্টু রয়ের মৃতদেহ বললে ভুল হবে, যে মিন্টু রয়ের এখনো কিন্তু পাওয়া যায়নি। সে নিয়ে পরিবারের মধ্যে অনেক হাহাকার পরিবেশ। অঞ্চলের মধ্যে সবাই এটাই আশা করছে যে মিন্টু রয়ের শরীর যাতে সুস্থ শরীর ঘরে খুব কম সময়ের ভিতরে দেওয়া যায়, তার জন্য সরকার এবং রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে অনুরোধ এবং আহ্বান জানাচ্ছে মিন্টুর পরিবার। বেশ, ধন্যবাদ অবিনাশ।